নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, সারা বছরের জন্য আমি নিমপাতা একসাথে রাখার ব্যবস্থা করে নিচ্ছি। কেননা একসাথে নিমপাতাগুলো কচি কচি পেয়েছি বলে নিয়ে নিয়েছি, এগুলো আমি শুকিয়ে রাখবো। তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে বসিয়ে দিচ্ছি একটা তাওয়া। আমি তাওয়াতেই এটা বানাবো। তো আজকে রেসিপিটা আমি করছি নিম বেগুন। তো একদিন শুধু আলু দিয়ে করেছিলাম। তো এখানে শুকনো খোলায় আমি নিম পাতাটা আগে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এটাকে গুঁড়ো করে নেবো হাত দিয়ে। এটা আগে থেকে আমি শুকিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম ওই জায়গাতেই। তেলটা যখন আমার একটু গরম হয়ে আসবে, হালকা করে আমি পুরো তাওয়াটাতে তেলটা ঘুরিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি ৩-৪টে শুকনো লঙ্কা। তারপরে এখানে আমি নিম পাতাটা হাতে করে গুঁড়ো করে নিচ্ছি। কেননা যেহেতু এটা আমার শুকনো ছিল, তারপরে শুকনো খোলায় ভেজেছি, সুন্দরভাবে ওটা গুঁড়ো হয়ে গেল। এখানে শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে, আমি এখানে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা বেগুন আর আলু। এই টাইমে নিম বেগুন খাওয়া খুব উপকার। সারা বছর তো আমরা খেতে পাই না সেরকমভাবে নিম বেগুন। তো এই টাইমটাতে কচি কচি নিম পাতাগুলো খুব সুন্দর লাগে। তো আগের দিন আমি করেছিলাম শুধু আলু দিয়ে, তো আজকে একটু বেগুন দিয়ে করলাম। এরপরে একদিন মাখা দিয়ে করবো। তার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো নুন দিয়ে এটা আমি একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার রেসিপি রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, দয়া করে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমাকে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের কারো সাপোর্ট লাগলে আমাকে বলবেন, তাদেরকে আমি লাইক সাবস্ক্রাইব করে দেবো। তো এখানে আমি মুদিখানটা একটু ফাঁকা করে নিলাম জায়গাটা, যেহেতু ওটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো করে রাখা নিম পাতাটা। ওই দেখুন, একটুখানি আমি জায়গা করে নিলাম। এখানে একটু আগে নিম পাতাটা একটু ভেজে নেব। একবারে দিয়ে দিলে ভাজাটা ভালো হবে না বলে আমি তেলের মধ্যে গুঁড়ো করে নিম পাতাটা দিয়ে দিলাম। তো আমি যেগুলো যে প্রথমে নিম পাতাগুলো দেখালাম, ওগুলো আমি সারা বছরের জন্য রেখে দেবো স্টক করে। তো ওটা নিম পাতাগুলো আমি রোদে সুন্দরভাবে শুকাবো, শুকিয়ে সুন্দরভাবে গুঁড়ো করব। গুঁড়ো করে একটা এয়ার টাইট বাস্কে করে আমি রেখে দেবো। তো এটা সারা বছর ভালো থাকবে। যেদিনই খেতে ইচ্ছা করবে সেদিনই আমি একটু বানিয়ে নিতে পারবো। তো আপনারাও এইভাবে নিম পাতা স্টক করতে পারেন। তো দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো যাদের যাদের ভালো লাগলো তারা আমায় কমেন্ট করবেন, আর অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখবেন আমায় কমেন্টে জানাবেন। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।